আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধারাবাহিকতায় ষষ্ঠ পর্ব সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 6। আর সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা এবং এর সাদৃশ্য নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং বিজ্ঞানসম্মত লজিক উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 6 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উক্তি করেছেন সেটা আমরা প্রথমে দেখব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে আমরা যেটা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। সিরাতাল মুস্তাকিম এটা হলো হুয়াল ইসলাম, হুয়াল ইসলাম। অর্থাৎ সহিহ মুসলিমে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই এই হাদিসের মর্মার্থ বলেছেন যে সরল পথ হলো ইসলাম, সরল পথ হলো ইসলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুয়াল ইসলাম। অন্যান্য হাদিসে যেমন তিরমিজি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পথ হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন ও তার নবীর সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত পথ, সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়মিত এই দোয়া পড়তেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা নিয়মিত, যা দেখা যায় যে সব সময় আল্লাহর হিদায়াতের প্রয়োজনীয়তা স্বীকার করে এবং তার চাওয়া ইবাদতের অংশ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মর্ম অর্থ ও যুক্তিসঙ্গত বিশ্লেষণ সহ অন্তর্নিহিত স্বীকৃতি যেটা আছে সেটা হলো আমাদেরকে পথ দেখান। একথা বলার অর্থ হলো আমরা স্বীকার করি যে আমরা পথভ্রষ্ট হতে পারি। মানুষের স্বভাবজাত এটা দুর্বলতা, এই জন্য আমরা স্বীকার করি যে আমরা পথভ্রষ্ট হতে পারি। সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই পথ একটি, তার জানা ও চেনার ক্ষমতা আমাদের নেই আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। আমরা বিশ্বাস করি যে শুধু আল্লাহ একমাত্র পরম জ্ঞানী এবং হিদায়াতদাতা, এটা আমরা বিশ্বাস করি। সিরাতাল মুস্তাকিমের বৈশিষ্ট্য যুক্তি ও সহজ ভাষায় সরলতা, একটি জটিলতা বিভ্রান্তি বা কুসংস্কার মুক্ত স্পষ্ট পথ, যেমন ইসলামের মৌলিক বিশ্বাস তাওহীদ, একত্ববাদের সরলতা, স্থায়িত্ব ও নিশ্চিতগণকে। এটি এমন পথ যা দুনিয়ার নয় আখেরাতেও সফলতার নিশ্চয়তা দেয়, আর সেটা হলো জান্নাতের পথ। সার্বজনীনতা, এটি যুগ, স্থান, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য, ইসলামের সার্বজনীন বার্তা। ভালো মন্দর স্পষ্ট বিভাজন, এই পথে হালাল হারাম ন্যায় অন্যায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআন ও সুন্নাহর বিধানে। যৌক্তিক ভিত্তি যদি আমরা আলোচনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটি অন্ধবিশ্বাস নয়, বরং চিন্তা, গবেষণা, প্রমাণ ও যুক্তির আহ্বান করে যে কোরআনে বারবার আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না, একথা কোরআনুল কারিমে আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা আল ফাতিহার 6 নম্বর আয়াত নিয়ে অন্য ধর্মগ্রন্থের সাদৃশ্য বিজ্ঞানসম্মত উপস্থাপন, আমরা বৈসাদৃশ্য এবং সাদৃশ্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেমন বাইবেলে বলা হয়েছে, হে প্রভু তোমার পথ আমাকে দেখাও, তোমার পথ, তোমার মার্গে আমাদেরকে শিক্ষা দাও, তোমার সত্যে পরিচালিত করো, কারণ তুমি আমার পরিত্রাণের ঈশ্বর। তাহলে সূরা আল ফাতিহার আয়াত নাম্বার 6 এবং বাইবেল এর সাদৃশ্য হলো ঈশ্বরের কাছে হিদায়াত চাওয়ার একই আবেদন, তার পথের প্রতি নির্ভরতা। বৈসাদৃশ্য হলো ইসলামে সিরাতাল মুস্তাকিম এর ধারণা
কুরআন ও সুন্নাহর মাধ্যমে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা নিয়ে যদি আমরা ভগবদ গীতা অধ্যায় 12 শ্লোক 20 এখানে যদি আমরা দেখি, সেখানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি আছে। ভগবদ গীতা অধ্যায় 12 শ্লোক 20 সেখানে বলা হয়েছে, যারা একাগ্র চিত্রে ভগবানের পথে চলে তাদের প্রশংসা করা হয়েছে। সাদৃশ্য হলো সৎ পথ ও আধ্যাত্মিক উন্নতির গুরুত্বের উপর জোর। বৈসাদৃশ্য হলো ইসলামের সিরাতুল মুস্তাকিম শুধু আধ্যাত্মিক নয়, বরং ব্যক্তি, সমাজ, অর্থনৈতিক, আইন সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণ অঙ্গ জীবন ব্যবস্থা, সেটা হলো দিন। আর দিন হলো ইসলাম। সামগ্রিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যদি আমরা উপস্থাপন করি, পথ বলতে কি বোঝায়? পথ এর রূপক হলো, মনোবিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক মানচিত্র বা পথ তৈরি করে লক্ষ্যে পৌঁছানোর জন্য। সিরাতাল মুস্তাকিম হলো জীবনের লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জন করা সর্বোত্তম মানসিক আচরণগত নৈতিক মানচিত্র। স্থিতিশীলতার নীতি নিয়ে যদি আমরা কথা বলি, স্থিতিশীলতার নীতি নিয়ে পদার্থ বিজ্ঞানের মতো ইসলামী জীবন ব্যবস্থাও স্থিতিশীল সমাজ গঠনে ভূমিকা রাখে, যেমন ন্যায় বিচার, জাকাত, পারিবারিক কাঠামো এর মাধ্যমে। সার্বজনীন নৈতিকতা নিয়েও যদি আমরা কথা বলি, সার্বজনীন নৈতিকতা হলো সমাজ বিজ্ঞান ও বিতাত্ত্ব ও নৃতাত্ত্ব গবেষণায় দেখা যায় সততা, দয়া, ন্যায় বিচার ইত্যাদি নৈতিক মূল্যবোধ প্রায় সকল সমাজের প্রশংসিত। সিরাতুল মুস্তাকিম এই সর্বজনীন নৈতিকতার চূড়ান্ত ও ঐশ্বরিকভাবে সংরক্ষিত রূপ। সংক্ষিপ্ত উপস্থাপনায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সোজা পথ হলো ইসলাম, আল্লাহর বিধান মেনে চলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন প্লাস সুন্নাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবং বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য বৈজ্ঞানিক লজিক নিয়ে এর মর্মার্থ দাঁড়ালো যে আমরা নিজেরা পথ হারাতে পারি। যেমন আমরা পথ খোঁজার জন্য, সঠিক পথের দিশা পাওয়ার জন্য আমরা ছোটবেলাতে পিতামাতার প্রয়োজন পড়ে, তারপরের স্টেপে গিয়ে আমাদের স্কুল কলেজের প্রয়োজন পড়ে, তাহলে আমরা নিজেরা পথ হারাতে পারি। তাই সর্বদা আল্লাহর সাহায্য চাইতে হবে, এই পথ সহজ পথ, স্পষ্ট পথ, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার পথ। এইটা শুধু নামাজ, রোজা এতে সীমাবদ্ধ নয়, জীবনের সব কাজেই আল্লাহরও খুশি করার পথ। যুক্তি যদি আমরা উপস্থাপন করি, যুক্তি হলো এই পথ, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল ও সঠিক পথ দেখাও। এটা নিয়ে যদি আমরা যুক্তি দেখাই, তাহলে এই পথ চিন্তা বিবেকের আহ্বান করে। সঠিক পথ কোথায়, সরল পথ কোথায়, এই চিন্তা বিবেকের আহ্বান করে। ভালো মন্দ তুলে দেয়, কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা চিন্তিফিকার করে দেখো। সমাজকে শান্তি ও ন্যায়ের উপরে রাখার চিন্তা ভাবনা তারা খুঁজে বের করবে। অন্যান্য ধর্মগ্রন্থ, সব ধর্মেই সঠিক কথা বলা হয়েছে, কিন্তু ইসলামে তার সবচাইতে পূর্ণ অঙ্গ ও সংরক্ষিত। বৈজ্ঞানিক দৃষ্টিতে যদি আমরা, মানুষের মস্তিষ্ক যেমন সেরা রাস্তা খোঁজে, অর্থাৎ ভালো রাস্তা, সঠিক রাস্তা। সিরাতাল মুস্তাকিম হলো জীবনের সবচাইতে সফল ও স্থিতিশীল পথের মানচিত্র, যা বিশ্বজনীন নৈতিকতাকে সমর্থন করে। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া প্রতিদিন কমপক্ষে 17 বার সালাতে পড়া হয়, যা মুমিনদের হৃদয়ে সর্বজনীন আল্লাহর হিদায়াত কামনা ও আল্লাহর ওপর নির্ভরতাশীলার অনুভূতি জাগ্রত রাখে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই যে সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 6। এই আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ কি এবং এর মানদণ্ড মহত্ব কি, এর গভীরতা কি এবং এর মর্মার্থ কি। আর সেটা হলো, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন,
আর সরল পথের ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিরাতুল মুস্তাকিম এর ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন হুয়াল ইসলাম, হুয়াল ইসলাম, একমাত্র ইসলামই হলো সরল পথ, সরল পথ। এবং এর সাথে আমরা ভগবত গীতা এবং বাইবেল থেকে কিছু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছি, বৈজ্ঞানিক লজিক উপস্থাপন করেছি। প্রিয় বন্ধুরা, আমরা সিরাতুল মুস্তাকিমের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করার চেষ্টা করেছি। পরবর্তী স্টেপে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে সূরা আল ফাতিহার 5 নম্বর আয়াত দিয়ে এবং তার মর্মার্থ এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং বিভিন্ন ধরনের সাদৃশ্য নিয়ে। সকলকে সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।